আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন দাঁড়িয়েছি লন্ডনের আলতাবালি পার্কে। আলতাবালি পার্ক থেকেই বাংলাদেশের স্বৈরাচারের আন্দোলনটা আমরা করেছিলাম। এই মাঠ থেকেই সবচেয়ে বেশি স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায়ের জন্য ভারতে পাঠানোর জন্য এই মাঠটাই শহীদ আলতাবালি পার্ক থেকেই আমরা করেছিলাম। আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্বাগত জানিয়ে উনার আগমনকে সম্মান জানিয়ে আজকে বাংলাদেশিরা সারা ইউকে থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে সমাবেত হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে এই স্বাগত জানিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছেন ইউকের সবচাইতে বিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা, ব্রিটিশ সরকারের নির্বাচিত প্রতিনিধিরা, বিশেষ করে টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার ব্যারিস্টার খালেদ সাহেবের উদ্যোগেই এই আয়োজনটার সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এবং এই আয়োজনে জড়িত আছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে লন্ডনের বাইরে বিভিন্ন শহর থেকে এখানে আসছেন। আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে এই সময়ের আগেই আমরা দেখছি মাঠের অর্ধেক পূরণ হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে আজকে শরৎকালের মধ্যে সবচাইতে বেশি মানুষ হবে এই আলতাবালি পার্কে। যেদিন স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বিদায় নিয়েছিলেন সেদিন বিকেলবেলা এই আলতাবালি পার্কের কানায় কানায় মানুষ পড়ে গিয়েছিল, আশেপাশের রাস্তাঘাটগুলো পর্যন্ত ভরে গিয়েছিল। লন্ডনের মানুষরা বাংলাদেশের বাহিরে বিদেশে থেকে সবচেয়ে বেশি প্রতিবাদ হাসিনার বিরুদ্ধে করেছিলেন এই লন্ডন থেকে। আজকে এই লন্ডনে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন KTV 24-এর মাঝে। আমরা বিভিন্ন বক্তাদের বক্তব্য এবং সমাবেশে আগত জনসাধারণের বক্তব্য সব কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই অনুষ্ঠানটা আপনাদের পাশে থাকব এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। জাস্টিস ফর ভিকটিমের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম, আজকে আলতাবালি পার্কে আমরা যে সমবেত হলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে, এই বিষয়ে আপনার মন্তব্যটা দেওয়ার অনুরোধ করছি। আপনি জানেন 5ই আগস্টের আগে এদেশের সবচেয়ে বেশি আন্দোলন করেছিল মানবাধিকার সংগঠনগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরাই ক্ষমতায় বসিয়েছিলাম। তারপরে আমরা মনে করেছিলাম ওনাকে সময় দেওয়া হোক আন্দোলন সংগ্রাম না করে, কিন্তু যেই আওয়ামী লীগকে আমরা 5ই আগস্টের আগে দুইবার এই আলতাবালি পার্ক থেকে দৌড়ানিয়ে দিয়েছিলাম, সেই আওয়ামী লীগ যখন হুঙ্কার দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জুলাই আন্দোলনের নেতাদেরকে তারা প্রতিহত করব, তখন আমরা বসে থাকতে পারি না। আমরা এখানে আসছি, কিন্তু দেখেন আমরা আসার পরে ওরা পালিয়ে গেছে, ওরা আসে নাই। কিন্তু শুধু আজকে নয়, বাংলাদেশের বাঙালি কমিউনিটি যতদিন এখানে থাকবে আওয়ামী লীগের কোনো নামই আশেপাশে দেখলে আমরা কুত্তার মতো দৌড়িয়ে পিটিয়ে দিব। ধন্যবাদ। অলি খান, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে লন্ডনের এই সমাগম সম্পর্কে আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম। জি, আমার মন্তব্য, আমরা সবাই এসেছি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করার জন্য। আমরা চাই উনি আরও 5টা বছর পাওয়ারে থাকেন। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যে আওয়ামী লীগ মানে হোল প্যানেল চলে গেল ইন্ডিয়ায়, এটাকে মানে কোনো এক সময় ওনারা কাউকে দোষ দিতেন যে ওনারা অন্য পার্টি সবাই রাজাকার, তাইলে ওনাদেরকে আমরা কি বলবো, সবাই যে ইন্ডিয়া চলে গেলে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহ আলী, আজকের যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে এত মানুষ এসেছে, আপনার মন্তব্য কি একজন দর্শক হিসাবে? জি, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই KTVর সকল শ্রোতাদেরকে। আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এবং সকালে আমি গিয়েছিলাম উনি যে হোটেলে থাকবেন ওইখানে। তো আমরা সবাই এখানে জড়িত হয়েছি যে সাপোর্ট করার জন্য। উনি যেন আরও, সবাই বলতেছে 5 বছর, আমার মনে হয় যেন উনি আরও 10-15 বছর থাকলে আমাদের দেশটা শান্তি হবে। যে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন আমরা যে নিঃশ্বাস পালাইতে পারতেছি, এই জন্য আমাদের ডক্টর ইউনূস স্যারের দরকার। তাই আমি সবাইকে অনুরোধ করব ওনাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মতামত দিয়েছেন।